আন্দোলন করে ভুলই করছি। ছাত্ররা ওদের স্বার্থের কারণে আমি ওই ছাত্রদের প্রশ্ন করব, তো এই রমজানে আমরা অনেক খারাপ অবস্থায় আছি, অনেক খারাপ অবস্থায় আছি। গত রমজানে আমি 800-900-1000 টাকা মারছি এবং এই অটোগুলো একটা নিয়মের ভিতর ছিল। আর এখন এই অটোগুলো এমন আমাদের যে রোডিশনে আমরা গাড়ি চালাই ওইখানে তারা দখল করে এনেছে। সারাদিন ধরে আমরা 300-400 এইভাবে ইনকাম করি এবং এতে আমাদের বাজারের কোনো পয়সা আমরা দিন যেটাকে আমাদের লাগে সেটাকে আমরা অর্জন করতে পারতেছি না। মানে এক কথা যদি বলা যায়, নির্ভয় যদি বলেন, শেখ হাসিনা সবাই ভালো ছিলেন, এখন ভালো হাসিনার সময় আমরা মানুষ দিক দিয়ে গরিব মানুষ অনেক ভালো ছিলাম। শেখ হাসিনার সময় গরিব মানুষ অনেক ভালো ছিল। আমরা গরিব মানুষ দিনমজুর যারা আমরা অনেক ভালো ছিলাম। তাহলে এই আন্দোলন করে সরকারকে পতন ঘটিয়ে সাধারণ জনগণের কি লাভ হয়েছে বলে লাভ হয়েছে? ছাত্রদের এই একটা ইস্যু আছে যে একটা জিনিস কি জানেন, আমাদের এই দেশটা হচ্ছে হিংসার দেশ। যে এই শেখ হাসিনা বিগত একটানা 15 বছর ক্ষমতা, যার জন্য কিছু চক্র বাহিনী আছে ওরা ওনার ওই কাজকাম ওনার এমপি মন্ত্রীদের ভালো লাগে না, যার কারণে ছাত্ররা ওদের স্বার্থের কারণে ওরা আজকে এই পরিণতিতে হয়েছে। এরা যদি এই না বলবে, এরা একটা কথাই বলে যে আমরা 71 সাল দেখি নাই, 24 সাল দেখছি। আমি ওই ছাত্রদের প্রশ্ন করব, 71 সালে তোমার মা বা তোমার বাপের জন্ম হয় নাই, তোমার বয়স যদি 26 হয়, তোমার মার বয়স 46 বছর। 9 মাসে যারা যুদ্ধ করছে তারাই ওই সময় আর এমনের হিসেব মেলবে না, কারণ তারা ঘটাইছিল তাদের স্বার্থের কারণে। তাই নইলে ছাত্ররা কুঠা আন্দোলনে চাকরির জন্য তারা আসছে, তারা এখন শুনি তারা দেশ চালাইবে, তারা একটা আলাদা দল গঠন করছে। তাই এটা হলো আমাদের কেউ ভালো লাগে না। এরা যদি এখন বলে যে আমরা শেখ হাসিনা এই 8 মাসের বিবরণ দেন, যে একজন গরিব রিক্সাওয়ালা একটু জমি রাখছে তার বাড়ি লুটপাট হয়েছে, বা ওই আমলিগের বাড়িওয়ালার নিচে একটু ফুটপাতে দোয়ানদারি হয়েছে, তাকেও মারে, তাকেও মারধর করে, কেউ ও আমলিগ করে। এই যে সপ্তাহে আগে গোলামবাজার, কেরানীগঞ্জ, ইট বালু সেইখানে যে একটা লোকরে রাস্তার উপরে খুন করে ফেলছে, এই যে 1 সপ্তাহ আগে ঘটনাটা, লুটপাট, এই যে খুনি, এই 8 মাসে সে 17 বছর এত দুর্নীতি করছে। আমি না, যে কোনো একটা পাও রিক্সাওয়ালার দিকেন গত রমজানে 700-800টা মারছে, এই রমজানে 400-500 এর বেশি হয় না। মানে আপনারা বলতে চাচ্ছেন যে ছাত্ররা নিজের স্বার্থের জন্য আন্দোলন করছে। এরপরে আরেকটু বলি, এই রাস্তাটা ধরেন ফাঁকা, এখন আমার মেয়ে 1 গ্লাস পানি ঢেলে খায় না, এখন আমার মেয়ে কলেজে পড়ে, আমার মেয়ে আমারে বলতেছে মামা সরে যান, ওইখানে আমাদের 5 মিনিট দাঁড়াইতে দেয় না, একটা প্যাসেঞ্জার উঠাইতে দেয় না, হ্যাঁ, তাদের স্বার্থের জন্য। তাই নাহলে 8 মাসে এই দেশের অবস্থা এইরকম হবে কে? এই অটোগুলো আগে শেখ হাসিনা আবিষ্কার করছে, অটোগুলো আগে ভিতরে চলছে, তারাও ইনকাম করছে, আমরাও ইনকাম করছি। এদেরও আমাদের মতন অবস্থা, এদের গাড়ি জমা 500 দিয়ে এদের 500টা নিতে কষ্ট হয়ে যায়। এখন ওরাও পাইতেছে না, আমরাও পাইতেছি না। মানে ইন টোটালি যদি বলা যায়, আওয়ামী লীগ সরকারের সময় সাধারণ জনগণ ভালো ছিল, সময় আমরা গরিব মানুষ ভালো ছিলাম। শোনেন, একজনের দ্বারা চতুর্দিকে লক্ষ্য করা যায় না, চাউলের ভিতর মরা চাউল খায়। হ্যাঁ, এখন আপনি যদি সে 17 বছর দেশ চালাইয়ে যদি স্বৈরাচার হয়ে যায়, 8 মাসে এত লুটপাট হইল কে? আমার প্রশ্ন এই একটা, এই যে লুটপাট, ছিনতাই, চাঁদাবাজি, এখন তো কোনো সরকার নির্বাচনে নাই, আছে? নয়াবাজার ব্রিজের ওই পারে যান, ব্রিজের উপরে অটোওয়ালা কেসে 20 টাকা করে চান্দা নেয়। এই চান্দাটা খায় কারা? এই চান্দাটা কে খাইতেছে? এখন আপনি যান ব্রিজের উপর, দেখবেন অটোওয়ালা কেসে 20 টাকা করে চান্দা নিচ্ছে। তাহলে এই যে উপদেষ্টা পরিষদ যে বলছে আমরা এই কাজ করছি, এই কাজ করছি, কি লাভ? ওটা হলো তাদের, তারা কি কাজ করছে তারাই জানে। আমরা তো এই যে মেট্রো রেল যান, পদ্মা সেতু যান, যে জায়গায় যান, সব জায়গায় স্বৈরাচারের করা। তারা নতুন করে কি সৃষ্টি, নতুন করে আমাকে এই ইনকাম আমাকে দেশে, আমাদের 1 বস্তা চাউল দেশে, 1 ব্যাগ দেশে, আমাদের একদিন ইফতারি দেশে। তারা অনেক উন্নত কাজ করছে, ঠিক আছে,
আপনি দেন তো এই শহীদ মিনারে বা এই যে আইল্যান্ডের উপরে বয়ে থাকে কোনোদিন একদিন এই একটা ইফতারি দিয়েছে নাকি? মানে শেখ হাসিনার সময় কি দিত? হ্যাঁ, রেগুলার শহীদ মিনারে দেশে এসএম হলের ওখানে সন্ধ্যা 6টার পরে ছাত্ররা দেশে একটা ডিম ভুনা খিচুড়ি, এরপরে পাবলিকও দেশে। এবছর আপনি কয়েক রিক্সালাদার দিকেন তো ইফতারির সময় কেউ ইফতারি পায়নি কি? এক হাইকোর্ট ছাড়া কোনো বাড়তি কোনো ইফতারি দেয় না। মানে এখন আপনারা বলতে চাচ্ছেন যে শেখ হাসিনা যাওয়ার পর মানুষ অনেক বঞ্চিত হয়েছে? আমরা গরিব মানুষ বঞ্চিত হয়েছি, আমরা সাধারণ মানুষ যারা আমরা খেটে খাওয়া মানুষ বঞ্চিত হয়েছি। আমরা তো লেখাপড়া জানি না, আমরা খেটে খাওয়া মানুষ বঞ্চিত হয়েছি। তাহলে এই 7 মাসে দেশের কোনো উন্নয়ন দেখছেন না আপনারা? আমি ব্যক্তিগত দেখছি না। আমি এই 8 মাসে আমার বাড়িতে আমি কোন টাকা পয়সা দিতে পারি না। আমার ছেলে ঈদের 10 দিন পর পরীক্ষা দেবে, ছোট মেয়ে মাধ্যে। এই 8 মাসে আমি আমার বাড়িতে কোনো টাকা পয়সা দিতে পারি না, কারণ 400 টাকা ইনকাম করি, আমারই তো এনে 300 টাকা লাগে। আমি যদি ব্যাচেলার থাই আমার তো 300 টাকা লাগে, আমি তো দিতে পারি না। আর অন্য লোকের যারা ফ্যামিলি নিয়ে থাকে তারা কিভাবে চলে? হয়তো তাদের 2টে ছেলে ওই মার্কেটে কাজ করে, বউ বাসা বাড়িতে কাম করে, তারা চলতে পারে। আমি ব্যাচেলার থাকি তো আমি 2 পয়সা দিতে পারি। এই আন্দোলনে আমরা দেখেছি ছাত্রদের সাথে সর্বপ্রথম যারা যোগ দিয়েছিল তারা হচ্ছে রিক্সা চালক ভাইয়েরা। তাহলে কি তারা কি ভুল করেছে? তারা বঞ্চিত। আপনি যান এই যে ইফতারের টাইমে শহীদ মিনারে যাইবেন, একটা ব্যানার বাঁধিয়ে তাদের দ্বারা বক্তব্য শোনেন। তারা দৈনিক ইফতারি নিজেরে আমাকে রিক্সা লাগিয়েছে 10 টাকা 20 টাকা নিয়ে তারা নিজের ইফতারি আয়োজন করে। কই তাদের তো আয়োজন পর্যন্ত একদিনের 5 কেজি চাউলও দেয় নেই। তার মানে কি আন্দোলন করে আপনারা ভুল করেছেন? আন্দোলন করে ভুলই হয়েছে। ওই মুরব্বীরা বলে গেছে না যে বাড়ি চুরি হয়েছে, চুরির আগে যদি এই জিনিসটা এনে এইভাবে রাখতাম তাহলে চোরে মনে নিত না। কিন্তু চুরি হয়ে গেলেই বুদ্ধি আসে। তা আমাদের অবস্থা হয়েছে তাই যে আমরা ওই যে আন্দোলন করছিলাম মনে ভাবছিলাম যে ভালোই খাইতে পারবো, এখন দেখি ডাল ভাত তো দূরে গেছে, আলুও জুটতেছে না। মানে আমার ব্যক্তিগত ভাবে হইতেছে, অন্য মানুষ কিরম আছে এটা জানি না। আমি যে পাও রিক্সা চালাই আমার ডাইডে আমি বুঝাইতেছি। গত 12 রোজায় আমি 10,000 টাকা দিছি আমার ছেলে মেয়ের ঈদ করার জন্য। এই বাইরেও রিক্সা চালাইছে ভিতরে, ওরাও ইনকাম করছে আমরাও ইনকাম করছি। ওরা সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত ভিতরে চালাইছে, 9টার পরে মেন রোডে আইছে। আর এই বছর ওরা পুরোটা রাস্তা দখল, তাই ওকে ধরারও কেউ নাই, বলারও কেউ নাই। কারণ ওই রিক্সা যতক্ষণ থাকবে ততক্ষণ আমাকে পাও রিক্সা আইবে না। শুধু ওদের কারণে মনে করেন আমরা না, সিএনজি ওয়ালারাও মারি খাইছে। একটা সিএনজিতে 3 জনে বেশি লইতে পারে না। আমার ওই অটো ভাইয়ালারা 4 জন নিয়ে যায়। আমার এই পাও রিক্সা ড্রাইভাররা অটো চালাইতেছে, কি করবে? ডেলি যদি 400 টাকা ইনকাম করে আমার 300 খরচ আছে, 100 টাকা আমার ফ্যামিলি চলবে।